রাজধানীর বনানীতে হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনার পর এবার বাসায় জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত দিয়ে তরুণী ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রাতে ওই তরুণী মামলা করার পর থেকেই অভিযুক্ত বাহাউদ্দিন ইভান পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ জানালেন, সকল রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে মতামত প্রদান করা হবে। শিকদার মেহেদির রিপোর্ট। জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে বনানীর একটি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ন্যাম ফ্ল্যাটের বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে। মামলার এজাহার অনুযায়ী বাহাউদ্দিন ইভান নামের এক তরুণ গত মঙ্গলবার মধ্যরাতে তার জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে এক তরুণীকে বাসায় ডেকে আনে। তরুণীর অভিযোগ, সেখানে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। গত বুধবার এ ব্যাপারে বনানী থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার ফরেনসিক বিভাগের প্রধান জানিয়েছেন, সকল পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত মতামত জানানো হবে। ফিজিক্যাল অ্যাসল্টের কথা সে নিজেও স্বীকার করে নাই আমাদের কাছে। সব রিপোর্টগুলো পর্যালোচনা করে এবং আমরা তার শরীর পরীক্ষা করে আমরা যা পাইছি এগুলো পর্যালোচনা করে তখন আমরা আমাদের চূড়ান্ত মতামত দিব। এদিকে মামলার পর থেকে অভিযুক্ত বাহাউদ্দিন ইভান পলাতক রয়েছেন। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছেন গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ। আসামি ধরার জন্য আমরা এখন বর্তমানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের যে ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ আছে, আমাদের লোকাল পুলিশ এবং আমাদের ইন্টেলিজেন্স উইং, সবাই আমরা এই বিষয়ে কাজ করছি। এই ঘটনায় আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। শিকদার মেহেদি, বৈশাখী সংবাদ, ঢাকা।